ফরিদপুরে বাংলাদেশ সংবাদ সংস্থা ও দেশ টেলিভিশন ফরিদপুর জেলা প্রতিনিধি আনিসুর রহমানের উপর হামলার প্রতিবাদ, হামলাকারীদের শনাক্তপূর্বক গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে শনিবার বেলা 11:30টায় ফরিদপুর প্রেস ক্লাবের সামনের সড়কে আধা ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। প্রকাশ্যে দিবালোকে হাসপাতাল চত্বরে একজন সংবাদকর্মীর উপর নৃশংস এই হামলার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের চিহ্নিতকরণ ও গ্রেপ্তারপূর্বক শাস্তির দাবি জানানো হয়। আমরা যে উদ্দেশ্যে এই মানববন্ধনটি আয়োজন করেছি, আমাদের ফরিদপুর দেশ টিভির জেলা প্রতিনিধি আনিস ভাইয়ের উপর হামলার প্রতিবাদে। আমরা জানি আনিস ভাই অত্যন্ত একজন সৎ এবং দক্ষ একজন সাংবাদিক। তার উপরেই হামলার সাংবাদিক সমাজের পক্ষ থেকে আমরা প্রতিবাদ জানাই। অবিলম্বে যদি অপরাধীদেরকে গ্রেপ্তার করে সাজা না দেওয়া হয়, তাহলে আমরা ফরিদপুরের প্রত্যেকটি উপজেলায় তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলব, তাদের বিরুদ্ধে আমরা মানববন্ধন করব। তারপরেও যদি তাদেরকে সাজার আওতায় না আনা হয়, সারা বাংলাদেশে আমরা আন্দোলন গড়ে তুলব। সাংবাদিকদেরকে যারা হেয় করবে, সাংবাদিকদের যারা দুর্বল ভাববে, তাদেরকে আমরা অবশ্যই সমাজের বুকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। হামলার শিকার আনিসুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলেও অদ্যাবধি পুলিশ কাউকে আটক করতে পারেনি। এতে তিনি নিজে সহ পুরো পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি জানান, একটি সড়কের নির্মাণ ত্রুটি নিয়ে সংবাদ সংগ্রহ করায় ঠিকাদার কর্তৃপক্ষ ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে এই হামলা চালায়। তিনি হামলাকারীদের গ্রেপ্তার ও নিজের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান প্রশাসনের প্রতি। ভাঙ্গা পিরিয়ডচরের একটি রাস্তার অনিয়মের বিষয় নিয়ে আমরা তদন্তে যাই এবং সেই কাজকে কেন্দ্র করে আমরা যখন ইনভেস্টিগেশন শুরু করার পর থেকে বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন রাজনৈতিক বা বিভিন্ন মাধ্যমে আমাদের কাছে সুপারিশ আসতে থাকে যেন আমি যেন ওই সংবাদ প্রকাশ না করি এবং বিভিন্ন ধরনের অর্থের প্রলোভনও দেওয়া হয়। কিন্তু আমি তাদের এই প্রলোভনে রাজি না হয়, আমি আমার ওয়াইফ অসুস্থজনিত কারণে ডায়াবেটিস হাসপাতালে ভর্তি থাকে এবং এই ভর্তি থাকা অবস্থায় গত 20 তারিখে আমার উপরে ডায়াবেটিস হাসপাতালের নিচে তারা আমার এই প্রতিরোধ লক্ষ্য করে আমার উপরে তারা হামলা করে এবং এই হামলা করার পরে আমাকে ব্যাপক কিলঘুষি বা হামলা করে, যেটি বিভিন্ন মিডিয়া প্রচার হয়েছে। প্রচার হওয়ার পর আমি যেটা জানতে পেরেছি যে এখানে যারা হামলা করেছে ঠিকাদারের লোকজন, বিশেষ করে ছাত্রীর এবং রাজেন্দ্র কলেজের ছাত্রদলের যে সভাপতি রয়েছে পারভেজ, তারা এর সাথে জড়িত এবং আরও যারা ছিল তাদেরকে চিনতে পারিনি। বিশেষ করে পারভেজকে আমি চিনতে পারছি বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রচারের পরে আমি জানতে পেরেছি যে পারভেজের সাথে জড়িত ছিল। আর বিশেষ করে এই ঠিকাদার যে সাহিদুর রহমান এই সাহিদের নির্দেশের মতো এই আমার উপরে হামলাগুলো করা হয়েছে। কিন্তু আমি এই বিষয়ে 21 তারিখে একটি মামলা করি, কিন্তু সেই মামলা করার পরে আজ পর্যন্ত আসামিদেরকে গ্রেপ্তার করা হয়নি। তো এই আসামিদেরকে গ্রেপ্তারের দাবিতে এবং তাদের শাস্তির দাবিতে আজকে আমাদের এই মানববন্ধন করা। এই সময় উপস্থিত বক্তারাও একজন সংবাদকর্মীর উপর এমন হামলা ন্যাক্কারজনক এবং স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী দাবি করে সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। বাংলাদেশে গত কিছুদিন যাবতই সাংবাদিকদের উপর হামলার, সাংবাদিকের কাজের বাধা দেওয়ার বেশ কিছু ঘটনা ঘটেছে, যেটা আমরা গণমাধ্যমের মাধ্যমে জেনেছি। আমরা এই জায়গা থেকে এই সবগুলো ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি, প্রত্যেকটা ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। আর ফরিদপুরের যে ঘটনাটা নিয়ে আমরা দাঁড়িয়েছি, সেই ঘটনাটি শুধুমাত্র যদি দেখি যে সাংবাদিকের উপর হামলা, এটি বললে আসলে ভুল হয়ে যায়, কারণ এটি একটু অমানবিক ঘটনা। একজন সাংবাদিকের স্ত্রী অসুস্থ, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেইখান থেকে তাকে ডেকে নিচে নামিয়ে এনে তার উপরে হামলা করা হয়েছে। সেই সিসিটিভি ফুটেজ আমরা দেখেছি এবং সেটি বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়েছে। এই ঘটনার বিচার দাবি করে সেই ভুক্তভোগী সাংবাদিক মামলাও করেছে, কিন্তু এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি আমরা দেখেছি। আমরা এখান থেকে দাবি জানাতে চাই, এই ঘটনার যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং পরবর্তীতে যাতে এই সাংবাদিকদের উপরে তাদের কাজের ক্ষেত্রে কোনো বাধা কেউ সৃষ্টি না করতে পারে, সেই ব্যবস্থাটা যাতে করা হয়, সেটা আমরা বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাচ্ছি। উল্লেখ্য, গত 20 মে ফরিদপুর ডায়াবেটিক্স অ্যাসোসিয়েশন এর অভ্যন্তরে কয়েকজন সংঘবদ্ধভাবে সাংবাদিক আনিসুর রহমানের উপর হামলা চালায়। এ সময় তিনি প্রাণ রক্ষায় হাসপাতালের ভবনে আশ্রয় নিলে সেখানেও তারা তাড়া করে মারধর করে হামলাকারীরা।
পরদিন 21শে মে ওই সাংবাদিক বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। জাকির হোসেন, নিউজ পাওয়ার 24।